আপনারা তো অনেকে অনেক রকমভাবেই কাতলা মাছের রেসিপি করে থাকেন। দিন এই পদ্ধতিতে দেখানো অনুসারে করে দেখুন তো, রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু খুব ইজিলি পরিবেশন করতে পারবেন, আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি কাতলা মাছের রেজালা। রেসিপিটিকে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলোর সাইজ দেখে আশা করি বুঝতেই পারছেন, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও নয়। এবারে এই মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য কিছুই নয়, শুধুমাত্র একটু নুনের প্রয়োজন হবে। নুনটিকে একবার মাছের গায়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে অ্যাভয়েড করছি, যেহেতু পরে টক দই ব্যবহার করব। এই মাছের রেসিপিটিকে বানানোর জন্য মশলার মধ্যে কি কি লাগছে সেটাও একবার দেখে নিন। তার জন্য লাগছে 1/2 ইঞ্চির মতো আদাকে স্লাইস করে কেটে নিয়েছি। আদার পাশাপাশি লাগছে কয়েকটি রসুন কুয়ো। এই ধরুন একটি ছোট সাইজের রসুন নিয়ে নিলেই হবে। এর পাশাপাশি ঝাল বুঝে কাঁচা লঙ্কা। সেকেন্ডলি লাগবে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। এখানে 3টে পেঁয়াজের জন্য 3 কাপ জলের প্রয়োজন হবে। এবার এই পেঁয়াজগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই হাই রাখবেন। আর এ কারণে পেঁয়াজগুলোর মধ্যে 3 কাপ জল দিতে বলেছি। পেঁয়াজগুলো যখন সেদ্ধ হবে তখন কিন্তু পেঁয়াজগুলো থেকেও জল ছাড়বে, সে কারণে 3 কাপ জল দিয়ে দেবেন। এতে কি হবে, পেঁয়াজগুলোও সেদ্ধ হবে আর জলটিও কিন্তু খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে। বেশি জল ব্যবহার করলে কিন্তু আপনাদের এই সময় বেশি লাগবে। পেঁয়াজগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আশা করি দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদ্ধ হয়ে সাদাও হয়ে এসছে। এবার এই পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। সেদ্ধ করা পেঁয়াজগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নেব। থার্ডলি অ্যান্ড ফাইনালি দরকার হবে 1 চা চামচ পোস্ত, 6 থেকে 7টে কাজু বাদাম আর 1 চা চামচ চারমগজ। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। মাছগুলোকে তেলে দেবার আগে অতি অবশ্যই একটু নুন দিয়ে দেবেন। এবারে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নিতে হবে। আচ্ছা, আর এখানে খেয়াল রাখতে হবে মাছগুলো 60%-এর বেশি ভাজলে হবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে নামিয়ে নেব। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 1টা গোটা তেজপাতা, 5 থেকে 6টা গোলমরিচ, আর 1/2 চা চামচের মতো মৌরি। গ্যাসের ফ্লেমটিকে লো রেখে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করলেই দেখবেন এই মশলাগুলো থেকে সুন্দর একটি ফ্লেভার ছেড়ে দেবে। মশলাগুলোর ফ্লেভারটি ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজ বাটাটিকে। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটি ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটিকে। এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা সেন্টটি চলে যাচ্ছে। এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটিকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা সেন্টটি চলে যাচ্ছে। সমস্ত মশলা কাঁচা সেন্টগুলো চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1.5 চা চামচের মতো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে পরিমাণ বুঝে নুন। এবার এই গুঁড়ো মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাগুলো থেকে কিন্তু তেলটি ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, চারমগজ আর পোস্ত পেস্টটিকে। এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দিয়ে এই মশলাগুলোকে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তবেই দেখবেন কাজু আর পোস্তর সেন্টটি কিন্তু অন্যরকম হয়ে আসবে। আর হ্যাঁ, এখানেই বলে রাখছি, আপনাদের ভিডিওগুলো দেখার সময় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। সেখানে সমস্ত উপকরণগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আপনাদের সুবিধার্থের জন্য। পোস্তটি একবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া টক দই। এখানে 50 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি। দইটিকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অতি অবশ্যই লো রাখবেন। যদি হাই ফ্লেমে কষান সেক্ষেত্রে দেখবেন দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পারেন গ্যাসের ফ্লেমটিকে একদম বন্ধই করে দেবেন। মিষ্টির জন্য 1/2 চা চামচের মতো চিনি,
দইটি দেবার পর 2-3 বার ঘেটে নিয়ে দিয়ে দিলেই হবে চিনিটিকে। এবারে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোকে। সমস্ত মশলাগুলো এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে একবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিন, আর ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফুটে আসছে। জলটি দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবেন না সাথে সাথে। ঝোলটি ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলোকে। মাছগুলো যেহেতু 60%-এর মতো ভাজা হয়েছে, সে কারণে কিন্তু ঝোলটির মধ্যে দিয়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঝোল কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। ফাইনালি এটাকে ফিনিশ করব 2টো কাঁচা লঙ্কা আর 1টি পাকা লঙ্কার সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। দেখো হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।